নিচে ছোট ছোট দুইটা বাচ্চাকে হাতে পায়ের মধ্যে বাইধা রাখছে। এই বাচ্চাগুলি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই চিনে ফেলেছেন। হাউমা করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের বাবা আমাদেরকে এখান থেকে ছোটায় নেয় না, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে ছোটায় নেন। এই ছোট ছোট দুইটা বাচ্চা নরম নরম ঠোঁটগুলি বাইগা বাইগা কান্দে আর বলে, নবী গো, আমাদের তো বড় কোনো অপরাধ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনে পড়া খেজুরগুলি খাইলাম, এই অপরাধে ইহুদি আমাদেরকে বাইদা নিছে। আল্লাহর নবী এই ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, জোর জোর করে নবীজির গাল মোবারক বেশে বেশে পানি মোবারক টপ টপ করে জমিনে পড়তেছে। নবী আমার ডাক মারলেন, রে সাহাবীরা, এমন কেহ আছনি আমি নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি মুইছা দিবা, আমার চেহারা মোবারকে হাসি ফোটায়া দিবা? সাহাবায়ে কেরাম মধ্য থেকে একজন লাভ দিয়া দাঁড়ায়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চেহারা মোবারকে হাসি ফোটানোর জন্য যদি আমার কলিজা দিতে হয় আমি আমার কলিজা দিব, এরপর আপনার চেহারা মোবারকে হাসি ফোটায়া দেব। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি বলুন আমি কি করতে হবে? এমনি নবীজি বলেন, ইহুদির বাড়িতে গিয়া এই খেজুর গাছটা কিনে আমারে মালিক বানায়া দাও। নবীজির সাহাবীর মধ্য থেকে সবচেয়ে বড় ধনী সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ ছিলেন। একটা দৌড় মারলেন, ইহুদির বাড়িতে চলে গেলেন। রে ইহুদি, তুমি বাড়িতে আসনি কে? আমি নবীর সাহাবী হযরতে উসমান। কেন আসলা? আব্দুল্লাহ আনসারীর বাড়ির সাথে বর্ডারে যে তোমার খেজুর গাছটা আছে, এই গাছটা তুমি বিক্রি করবানি? বলেন, না, আমি আমার গাছ বিক্রি করব না। রে, তুমি এই গাছটা বিক্রি করিয়া দাও। ইহুদি বলেন, আমার প্রয়োজন নাই বিক্রি করার, আমি এই গাছটা বিক্রি করব না। সর্বোপরি আল্লাহর নবীর সাহাবী বলেন, রে ইহুদি, তুমি যা চাইবা আমি তাই দিব, তারপরও তুমি গাছটা আমার কাছে বিক্রি করে দাও। নবীর আশিক ছিল সাহাবায়ে কেরাম, আমরাও তো নবীর আশিক। এমনি ইহুদি বলেন, এই গাছটা নিয়ে তো তোমার প্রয়োজন কেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান গনি ডাক দিয়া কয়, রে ইহুদি, তুমি জানো না নবী আমার বলেছেন এই গাছটা যদি কিনে নবীজিকে গাছের মালিক বানায় দেই, নবীজি নাকি খুশি হয়ে যাবে। নবীজিকে খুশি করবার জন্য গাছটা কিনতে চায়। ইহুদি কন্যা, তাইলে আর গাছ বেচতামই না, বেচতাম না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইহুদি, তুমি যা চাইবা আমি তা দিয়ে দিব। ইহুদি দীর্ঘক্ষণ নামাজ পড়লে কি লাভ আর নামাজ না পড়লে কি ক্ষতি? আমাকে বলা হয়েছে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। নামাজ এমন এক ইবাদত, মানুষ যদি আল্লাহর দিদার নসিব করাতে চায়, মানুষ যদি আল্লাহর নিকটতম বান্দা হতে চায়, কোন মানুষ যদি আল্লাহর কাছাকাছি হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, একমাত্র নামাজ এমন এক ইবাদত যেই নামাজের মাধ্যমে আল্লাহর দিদার নসিব হয়। এই নামাজ আপনার আমার উপরে ফরজ করা হয়েছে। যারা নামাজ পড়বে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্তের নামাজিকে ঘোষণা দিয়েছেন, তোমরা হইবা মুমিন। সত্যিকার অর্থে যারা মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা 5 ওয়াক্তের নামাজি ওয়ালা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 4 নম্বর আয়াতে কারিমায় বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই সমস্ত মানুষ যারা হবে সত্যিকার অর্থে মুমিন। বলে কারা সত্যিকার অর্থে মুমিন? যারা সত্যিকার অর্থে মুমিন হবে তারা 5 ওয়াক্তের নামাজি হবে। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রকৃতপক্ষে নামাজি হিসেবে ঘোষণা দিয়েছেন। যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা বেড়ে যায়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজি ব্যক্তি যারা হয়, আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যায়। নামাজি যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহর কাছে তারা দামি মানুষ হইয়া যায়। আল্লাহর কাছে যদি কেউ দামি হতে হয়, আল্লাহর কাছে যদি কেউ মর্যাদাবান হতে হয়, সে একমাত্র নামাজ নামক ইবাদত করাই লাগবে। সুবহানাল্লাহ। যেই নামাজ আপনার আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, কেউ যখন 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দান করেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম। আল্লাহর কাছে এই মানুষটার মর্যাদা বেড়ে যায়। 2 নাম্বার, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 4 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়া মাগফিরা, আমি আল্লাহ নামাজি ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। নামাজ এমন এক ইবাদত, যেই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যারা আমরা এখনো নামাজ পড়ি না, এ আমার পর্দার আলের মা, আপনি যদি জিন্দেগীর গুনাহগুলি মাফ করাতে চান, তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাইনি না? চাই না? আওয়াজ দিয়া কোন। যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, এই নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের বালাখানায় জান্নাতি খাবার খাওয়াবো। রিজকুম কারীম,
এই রিজকুন কারিমের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বালাখানায় মেহমান বানাবে। যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বালাখানায় খাবার খাওয়াবে। এজন্য যুবক ভাই, যদি আপনি জান্নাতের বালাখানায় বসতে চান, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চান, 5 ওয়াক্তের নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি হিসেবে কবুল করুন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। নামাজ এমন এক ইবাদত যে নামাজ আপনার আমার উপরে ফরজ করা হয়েছে। নামাজ যদি কেউ পড়ে আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দেয়। 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে সে দামি হইয়া যাক। 2 নাম্বার, ওয়া মাগফিরাত, নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। 3 নাম্বার, ওয়া রিজকুন কারীম, যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বালাখানায় খাবার খাওয়াবে, জান্নাতের দস্তরখানায় আল্লাহ খাবার খাওয়াবে। সম্মানজনক রিজিকের কথা এখানে আসছেন, রিজকুন কারীম দ্বারা সম্মানিত রিজিকের কথা আসছে। এই রিজকুন কারীমের ব্যাখ্যাতে তাফসীর কারকরা লেখেন, এই সম্মানিত খাবার একমাত্র আল্লাহ জান্নাতের ভেতরে খাওয়াবে। তাহলে জান্নাতে যদি যেতে হয় নামাজ গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ 5 ওয়াক্তে পড়বার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এখন আসেন, নামাজ পড়লে কি লাভ হয়, আরো 2-1টা লাভের কথা আমরা শুনি। কেউ যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাকের দিদার নসিব করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য গিয়েছিলেন নাকি আল্লাহ দাওয়াত করে নিছিলেন? আল্লাহ পাক দাওয়াত করে আমরা নবীরে নিছি। ওই মেরাজের রজনীতে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো। যখন চলে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হাদিয়া দিলেন। কি হাদিয়া? আল্লাহ পাক নামাজ হাদিয়া দিলেন। বন্ধুগো, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য নামাজ হাদিয়া দিলাম। এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেই নামাজের বিনিময়ে তোমার উম্মত জান্নাতের মালিক হইবে। নামাজ আল্লাহ হাদিয়া দিলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত ওয়াজ আপনারা বুঝলে লাইছে। এই নামাজের গুরুত্ব নিয়ে জুমাতে আপনাদেরকে তো কথা বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য গেলেন, আল্লাহর দিদার নসিব হলেন, আল্লাহ পাক হাদিয়া স্বরূপ নবীজিকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। বন্ধুগো, নেও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিলাম। নবীজি হাদিয়া ভাইয়া চলে আসেন। আসতেছেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আল্লাহর পয়গম্বর সালাম দিলেন আর বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ নিয়ে যাচ্ছেন। আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, এটা সম্ভব না। বলে, আপনি কেমনে বুঝলেন? আমি মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত না 3 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কয় ওয়াক্ত নামাজ?
3 ওয়াক্ত। আমার উম্মতকে আল্লাহ পাক 3 ওয়াক্তের নামাজ দিয়েছিল, এই 3 ওয়াক্তের নামাজে আমার উম্মত পড়ে নাই। আর 50 ওয়াক্ত, আপনার উম্মত হবে দুর্বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যান আল্লাহর কাছ থেকে নামাজ কমায় নিয়ে আসেন। আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। ও নবী, আপনি যান আল্লাহর দরবারে গিয়ে নামাজ কমায় নিয়ে আসেন। নবী আমার কই, এ পয়গম্বর মূসা, 50 ওয়াক্তের নামাজ পড়লে তো সওয়াব বেশি। সওয়াব তো বেশি, ঠিক আছে, নামাজ না পড়লে গুনাহও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর মূসা নবীর পরামর্শ নিয়ে আবার গেলেন, আল্লাহ, আমার উম্মত হবে দুর্বল, এরা তো 50 ওয়াক্তের নামাজ পড়তে সক্ষম হবে না, একটু কমায়া দেন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 5 ওয়াক্ত কমায়া দিলেন। নেন 45 ওয়াক্ত নিয়ে যান। নবীজি 45 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর মূসা নবী কো, নবী গো, 45 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আবার আপনি যান। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ আর একটু কমায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত কমায়া দিলেন। 40 ওয়াক্ত হলেন। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। যাইতে যাইতে একবার না, 2 বার না, 9 বার গেছে। আল্লাহর কাছে 9 বার গেছে। 5 ওয়াক্ত কমতে কমতে 9 বারে কয় ওয়াক্ত হইছে? 45 ওয়াক্ত কমছে। 5 ওয়াক্তের নামাজ লইয়া আমাদের নবীজি যখন আসছে, আল্লাহর পয়গম্বর মূসা নবী কো, না, 5 ওয়াক্ত বেশি হয়ে জায়গা, আবার যাইন। সুবহানাল্লাহ কোন না? আমাদের নবীজি বলেন, না, আর যাওয়া যাইতো না, এখন শরম করে। এত যাওয়া যায় একটা বিষয় লিয়ে বারবার? একবার না, 2 বার না, 9 বার গেছি, আবার যাইতাম, আর যাইতাম না। 5 ওয়াক্তের নামাজ নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবীজি জিগায়, আল্লাহ, আপনারে তো আমি দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ, লৌহ কলম সব কিছু আমি দেখলাম, আপনার কুদরতি নূর দেখলাম। ও আল্লাহ, আমি যখন দুনিয়াতে যাব, তা আমার উম্মত তো বলবে, ও নবীজি, আপনি তো আল্লাহরে দেখছেন, আল্লাহর কুদরতি আরশ দেখছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, আমরা তো দেখতে পারলাম না। তখন আমি আমার উম্মতকে কি বলবো? সুবহানাল্লাহ কোন না? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও আল্লাহ, আমার উম্মতকে আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, এই নামাজের সেজদার জায়গায় আমি আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। যদি কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ পাকের দিদার নসিব হয়। এই জন্যে ভাই, 5 ওয়াক্তের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আফজালুল ইবাদাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। তো এই নামাজের গুরুত্ব এবং ফজিলত আমি আপনাদের সামনে যেটুকুন পারি তুলে ধরার চেষ্টা করব। তো যেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করলাম, যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় হিসেবে তাদেরকে জান্নাত দিবেন। যারা নামাজ পড়বে, নামাজের মতো নামাজ যদি পড়তে পারে, এই নামাজের মধ্যে আল্লাহর দিদার নসিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত,
যেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু, তোমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসার নামক কুয়ার পানি দান করব। সুবহানাল্লাহ। হাউজে কাউসার নামক কুয়ার পানি খুব দামি, কথা ঠিক না বেঠিক? যেদিন কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা নামাজি, আমি আল্লাহ আপনার উম্মতের এই নামাজি ব্যক্তিদের জন্য হাউজে কাউসার নামক কুয়াটা রাখছি। যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানায়া দেব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উম্মতের জন্য অজস্র কল্যাণ দান করলাম, এর বাণী হাউজে কাউসার নামক কুয়া দিলাম। আপনার উম্মতের মধ্যে হাউজে কাউসারের মালিক ওই সমস্ত উম্মত হবে যারা নামাজ পড়বে। আমি আল্লাহ হাউজে কাউসার তাদেরকে দেব যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা আল্লাহর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়বে, যারা নামাজি ব্যক্তি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের মালিক বানায় দিবে। হাউজে কাউসারের পানির কত দাম জানেননি? আল্লাহর নবী বলেন, উম্মত, কেউ যদি হাসরের ময়দানে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছর পর্যন্ত এই হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তাহলে হাউজে কাউসারের পানি এমন এক দামি পানি, এই পানি পান করলে কলিজা শীতল হইয়া যায়। যখন কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তের সময়ে আধ হাত উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চেয়ারের মধ্যে বসা থাকবেন। ডান দিকে থাকবেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে থাকবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য অন্য সাহাবায়ে কেরাম। নবীজি ঘোষণা দিবেন, আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকো। আমার উম্মত এই সূর্যের তাপের কারণে কলিজা শুকায়া গেছে, আমার উম্মতকে পানি পান করাইতে থাকো। কিন্তু যারা পানিটা পান করতে পারবে তারা হবে নামাজি, কোনো বেনামাজিকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। এই জন্য ভাই, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ পড়বার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমরা তো অযথা নামাজটা ছেড়ে দেই। মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, নামাজের সময় হয়েছে, এখন দেখা যাক নামাজ তো আর পড়ে না, মসজিদের আশপাশে আর থাকা যাবে না, আসো আমরা এখান থেকে চলে যাই। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, আল্লাহু আকবার বলে ডাকছেন, নামাজের সময় কিন্তু নামাজ পড়তে রাজি না, এমন মানুষ দুনিয়াতে আসেনি না নাই? আমরা বিনা ভাই নাই? আওয়াজ দিয়া কোন? যুবক ভাই, মনে কষ্ট নিয়েন না, পর্দার আলের মা বোনেরা কষ্ট নেবেন না, অধিকাংশ মা বোন নামাজ পড়ে না, আসেনি না নাই? কঠিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে বান্দা বান্দি, তুমি কেন নামাজ পড়লা না? আল্লাহর কিছু বান্দিরা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে নামাজ পড়তে আমি পারি নাই,
আমার ছেলে ছিল, মেয়ে ছিল, এই সন্তানাদি লালন পালন করতে গিয়া আমি কাম কাজে ব্যস্ত ছিলাম, নামাজটা পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারী যারা নামাজ পড়বে না তাদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পা গলে উপরের দিকে উঠাইয়া জাহান্নামের জিনজিল দিয়া হাত পা বাইদা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এমন কিছু পুরুষ থাকবে, এরা বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি নামাজ পড়তে পারি নাই, আমার সন্তানাদি ছিল বেশি, এদেরকে লালন পালন করতে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, তোমার এই কথা সঠিক নয়, সন্তানাদি বেশি হইলে নামাজ ছেড়ে দিতে হয় না। এমন কিছু মানুষ হাসরের মাঠে দাঁড়াইবে, আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমি জ্বরে আক্রান্ত ছিলাম, আমি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলাম, আমি নামাজটা পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মেসাল স্বরূপ আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবে। রে বান্দা বান্দীরা, তোমরা বলতেছো দুনিয়াতে অসুস্থ ছিলা, নামাজ পড়তে পারো নাই, এমন মানুষ দুনিয়াতে আসেনি, একটু জ্বর সর্দি কাশি হইলে আর মসজিদে যায় না। আমার শরীর ভালো না, নামাজটা পড়তাম পারি না, আসেনি না? নাই না? আমরা মুসল্লিদের মধ্যে নাই? হুজুর নামাজ আইতাম পারি না কেন? আমার শরীরটা বেশি ভালো না। কি হইছে? জোর উঠছে, তাই না? জোর উঠছে, এখন মসজিদে আসতে পারে না, নামাজ পড়তে চায় না। এমন মানুষ আসেনি না? নাই? আওয়াজ দিয়া কর না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বেনামাজি যারা অসুস্থতার কারণে নামাজ পড়ে নাই, তবে হ্যাঁ, আপনি যদি বেশি অসুস্থ হয়ে যান, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, যদি জরুরত এমন হয় আপনি মসজিদে না গিয়া বাড়িতে বসে বসেও নামাজ আদায় করতে পারেন। অসুস্থ থাকলে বসে বসে নামাজ আদায় করা যায়নি না? যায় না? যায় না? নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি বসেও থাকতে পারেন না, আপনি শোয়া শোয়া নামাজটা আদায় করা লাগবে। সুবহানাল্লাহ কন্যা। নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি যে কোনো হালতে থাকেন, যেটাই থাকেন, কোন সময় দেখা যায় আমরা এমন এক জায়গাতে যাই আওয়ারে বিলে কাজ করবার জন্যে, সেখানে যাওয়ার পর নামাজের সময় হইয়া যা, হয়নি না? হয় না? আপনাদের অঞ্চলে তো বিশাল হাওয়ার নেই, প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জ তাহিরপুর অত্র এলাকাগুলিতে বিশাল হাওয়া, হাওয়ারে কাজ করতে গেছেন আপনি, অথবা কোনো লোক এই হাওয়ারে গিয়া আজান দেওয়া হয়ে গেছে আসরের, আপনি বাড়িতে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিবে, কিন্তু আপনি নামাজ পড়তে পারতেছেন না। এর কারণ আপনার শরীরের জামাটা অপবিত্র। এমন থাকেনি না? থাকে না? শরীরের জামা অপবিত্র। মাসআলা হলো, এই অপবিত্র জামা নিয়েই আপনি নামাজ আদায় করা লাগবে। বাড়িতে এসে আবার ওযু গোসল করে পবিত্র জামা পরে আপনি নামাজ আদায় করতে হবে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি অসুস্থতার দরুন নামাজ ছাড়তে পারবেন না। হাসরের মাঠে অসুস্থ মানুষগুলি যখন বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৃষ্টান্ত স্বরূপ দেখাবে। আমার পয়গম্বর আইয়ুব সমস্ত শরীর পোকামাকড় খেয়ে ফেলেছিল, আমি আল্লাহর হুকুমে সমস্ত শরীর পোকামাকড় খেয়ে ফেলেছে, এত কঠিন রোগ হয়েছে, এরপরও আমার পয়গম্বর আইয়ুব এক ওয়াক্তের নামাজও ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, আমরা তো যতই নামাজটা ছেড়ে দেই, এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দরবারে তাওবা করেন আর বলেন, আল্লাহ গো, জীবনে আর নামাজ ছাড়বো না, যত নামাজ ছেড়েছি শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ ছাড়বো না, আল্লাহ 5 ওয়াক্তের নামাজ হিসেবে কবুল করুন। আবার বলি আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন, নামাজ এতই গুরুত্বপূর্ণ ইবাদত,
স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড়, এরপরও কোনোদিন নামাজ ছাড়ছে না। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আর ওনার বিবি দুইজনে মিলে কাপড় কয়টা? একটু আওয়াজ দিয়া কোন? একটা। হাদিস শরীফের ঘটনা, এই দুইজনে মিলাইয়া একটা কাপড় পরে কিন্তু কোনোদিন নামাজ কাজা হয় নাই। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন কেমনে? দুইজনে মিলে একটা কাপড় পরা যায়? ঘটনাটা এমন পড়লাম, স্বামী স্ত্রী চিন্তা ভাবনা করলেন একটা মাত্র কাপড়, কিভাবে নামাজ আদায় করা যায়। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পইরা মসজিদে চইলা যা নবীজির পিছনে জামাতের সাথে নামাজ আদায় করবার জন্য। আর আমরার ঘরের ভিতরে এতগুলি লুঙ্গি থাকার পরেও, ফ্যান থাকার পরেও নামাজে যায় না। ইমাম সাহেব জিগায়, এই নামাজ পড়তা না? যুবক কয়, হুজুর আমার ফ্যান্ট ভালো না। তাই না, ফ্যান ভালো না? এমন যুবক আসেনি না নাই? এই যুবক ভাই মুরব্বী বাবা, মনে কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলছি কথা। সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে সবক তালাশ করেন। স্বামী স্ত্রী দুইজনে মিলিয়ে একটা কাপড় পরিধান করেছেন, নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় দিয়া কেমনে নামাজ পড়লেন। আব্দুল্লাহ আনসারী যখন কাপড়টা পরিধান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করে, বিবিরে কোথায় রাইখা যা? বিবিরে কই থুয়া যা? কাপড় তো আর নাই। মাস্টার সবাই শুন, বিবিরে কোনানো রাইখা যা। কিতাবে লেখে ঘরের ভিতর একটা গর্ত বানাইছে, বানাইয়া এই গর্তের ভিতরের বিবিরে রাইখা উনি কাপড় হইরা মসজিদে চইলা যা। না সুবহানাল্লাহ বাইত গিয়া কই। উনি নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে বাইরে একটা দৌড় মারে, দৌড়াইয়া বাড়ি যা। কারণ আমি গিয়া গর্তের ভিতরে ঢুকমু আর এই কাপড়টা পইরা আমার বিবি নামাজও দাঁড়াইব। কত কষ্টের জিন্দেগি, এরপরও কোনোদিন নামাজ ছাড়ে নাই। আর আমরা তো এমনি এমনি নামাজ ছাইরা দেই। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কোন না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে সবক। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন, আমার স্বামী আমাকে দ্বিতীয় একটা কাপড় খরিদ করে দিতে পারে নাই, এরপর আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট। স্বামী স্ত্রী দুজনে মিলাইয়া গরিবানা হালত কষ্ট করে সংসার চালাই, কিন্তু কোনোদিন নামাজ কাজা করি না। নামাজের কত গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরাম। এইভাবে জিন্দেগি চলতেছেন। একদিনের ঘটনায় আসছেন, আল্লাহর নবীর সাহাবী যখন বাড়িতে চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। ও সাহাবীরা, সবাই মিলিত হয়ে আলোচনা করতেছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী একদিনও হাদিস শুনতে বসে না। নামাজ শেষে আমাদের মসজিদে তালিম হয়নি না? হয় না? বিশেষ করে আশার নামাজের পরে তালিম হয়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, পরামর্শ করতেন, মশওয়ারা করতেন। কিন্তু সাহাবায়ে কেরাম সবাই বসতেন। সাহাবায়ে কেরাম বৈশা কয়, নবী গো, আব্দুল্লাহ আনসারী একদিনও হাদিস শুনতে বয় না, নামাজ শেষ জলদি করে বাড়ি চলে যা। ঘটনাটা কি? নবীজি কোন, আব্দুল্লাহরে জিগাইলে তো বুঝতাম পারমু সে কেন সালাম ফিরানোর সাথে সাথে দৌড়াইয়া বাড়ি চলে যা। সাহাবায়ে কেরাম আসল ঘটনা জানে না, নবীজিও আসল ঘটনা জানে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির যামু গিয়া জিজ্ঞাসা করমু তুমি একদিন আমরার পরামর্শত বসো না কেন? আপনারা যারা দাওয়াতে তাবলীগের কাজ করেন দীর্ঘদিন পর্যন্ত কোনো সাথীরে না হওয়া গেলে তার বাড়িতে আপনারা যাননি, যাওয়া লাগবে, এটা আপনার দায়িত্ব। আপনার সাথী একজন কেন আসে না, তার অসুবিধা কি? আপনি নামাজ পড়েন, আপনার সহপাঠী একজন নামাজ পড়তো, আপনার ভাই সে কেন নামাজে আসে না, এটা তদারকি করা দায়িত্ব আপনার। ইমাম সাহেব আমার দায়িত্ব, আমার মুসল্লি নামাজে আসতেন, হঠাৎ করে দীর্ঘদিন নামাজে কেন আসে না, ওনার কি হইল, এটা দেখা জিজ্ঞাসা করা দায়িত্ব আমার। তো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসলেন, আয়েশা দেখে দরজা বন্ধ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী সালাম দিলেন, একবার ঘরের ভেতর থেকে কোনো জবাব নাই, আবার দ্বিতীয়বার নবীজি সালাম দিলেন, ঘরের ভেতর থেকে কোনো জবাব নাই, তৃতীয়বার আবার নবীজি সালাম দিলেন, ঘরের ভেতর থেকে আর কোনো জবাবে আসলো না। একবার দুইবার তিনবার সালাম দিছে, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ঘরের ভেতরে মনে হয় আব্দুল্লাহ নাই, আসো আমরা চলিয়া যাই। সুবহানাল্লাহ কন্যা। আপনি কারো বাড়িতে ঢুকছেন, বাড়িতে ঢুইকা আপনার সুন্নত তরিকা হলো বাড়িতে ঢুইকে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতরে যদি হুরুসটাকে সালামের জবাব দিবে, আর জবাব না দিলে আপনি ফিরা চলে আসবেন। কিন্তু আমরার তবিয়ত তো এমন না, বাড়ির ভিতরে ঢুইকেও কেউ সৈয়দ আলীর আব্বা বাড়িতে নিও কইনি না, কয় না আম্বর আলীর আব্বা বাড়িতে নি তুমি, এটা কি রাসূলুল্লাহ শিক্ষা দিছে নাকি? বাড়ি ঢুকছেন গিয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিলেই তো সে বুঝবে যে আমাকে তলব করতেছেন। আল্লাহর নবী তিনবার সালাম দিলেন, জবাব নাই। ফিরা যখন চলে যাচ্ছেন, একটু পরে দেখে পিছন দিক থেকে একটা লোক দৌড়ে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ঘাড় মোবারক ঘুরাইয়া দেখেন যেই সাহাবীর বাড়িতে গিয়েছিল এই সাহাবী দৌড়াইয়া আসতেছেন। সুবহানাল্লাহ। নবীজির কাছাকাছি চলে আসলেন, আসিয়া সালামের জবাব দিলেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, তুমি সালামের জবাব দিলা, এর মানে আমি যখন সালাম দেই তুমি কি বাড়িতে ছিলা? সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, নবী গো, আপনি যখন আমাকে প্রথমবার সালাম দেন আমি প্রথমবার সালাম শুনতে পেরেছি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি দ্বিতীয়বার সালাম শুনতে পেরেছিলাম, তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন আমি সালাম শুনতে পেরেছিলাম, তাহলে সালাম শোনার পর জবাব দাও নাই কেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আমি কেমনে সালামের জবাব দিব? আপনি যখন আমাকে সালাম দেন আমি আমার ঘরের ভিতরে গর্তের ভিতরে উলঙ্গ হইয়া বসে আছি। আমি যদি আপনার সালামের জবাব দেই তাহলে তো আমাকে দরজা খুলে দিতে হবে, আমি কেমনে দরজা খুলে দিব? আমার পরনে কোনো কাপড় নাই। ও নবীজি, আমি আব্দুল্লাহ এতই গরিব, এই গরিবতার কারণে আমি দ্বিতীয় একটা কাপড় কিনতে পারি নাই, স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় পরিধান করি। আরো জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি মসজিদ থেকে নামাজ পড়ে এসে গর্তের ভিতরে ঢুকে গেলাম, আমার কাপড়টা পয়না বিবি নামাজে দাঁড়িয়ে গেছে। আপনি যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছেন আমি গর্তের ভেতর থেকে উকি মেরে মেরে দেখি আমার বিবি নামাজে দাঁড়ায় রইছে। আবার যখন আপনি সালাম দিয়েছেন আমি আবার লক্ষ্য করে দেখি আমার বিবি এখনো নামাজে দাঁড়ায় রইছে। আবার তৃতীয়বার যখন সালাম দিয়েছেন আমার তো মন চাইছিল বিবি নামাজ শেষ করলে কাপড়টা পরিধান কইরা আপনার সালামের জবাব দেব আর আমি দরজা খুলে দিব। ওগো নবীজি, আপনি যখন তৃতীয়বার সালাম দিয়েছেন
আমি লক্ষ্য করে দেখি আমার বিবি এখনো নামাজে দাঁড়ায় রয়েছে। ওগো নবীজি, আমার বিবি নামাজে দাঁড়িয়ে রয়েছে, এই জন্যে আপনাকে আমি সালাম দেয় নাই। আপনি যখন চলে এসেছেন আমার বিবি সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করার সাথে সাথে আমি বললাম, বিবি রে, জলদি করে তুমি গর্তের ভিতরে ঢুকে যাও পর্দা রক্ষা করবার জন্য, আর তোমার পরনের কাপড়টা আমারে জলদি করে দাও। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এসেছিল কেন আমি তো জানি না। আমি নবীজিকে জিজ্ঞাসা করব, ও নবীজি, আমি তোরা তাড়াতাড়ি করে এই জামাটা পরিধান করে চলে এসেছি সালামের জবাব দিবার জন্য। ও নবীজি, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন কেন? কারণ জানতে চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ, তুমি যেই জবাব দিয়েছ এই জবাবের ভিতরে আমি আমার উত্তর পেয়ে গেছি। আমরা জানতে চেয়েছিলাম তুমি কেন হাদিস শোনো না। এখন তো আমরা বুঝতে পারলাম, স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় পরো। তুমি যদি হাদিস শুনতে বসা যাও তোমার বিবির নামাজ কাজা হইয়া যাবে। আব্দুল্লাহ আনসারী বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় আপনার পবিত্র জবান থেকে বৈশা বৈশা হাদিস শুনি, কিন্তু কেমনে শুনবো? আমার বিবি তো নামাজের জন্য অপেক্ষা করতেছে। আমি বাসায় গেলে আমার বিবি এই কাপড়টা পইরা নামাজ পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের কত গুরুত্ব ছিল, তাজিম ছিল। আল্লাহর নবী সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ, আমরা যে বিষয়টা জানার জন্য এসেছিলাম ওই বিষয়টা আমরা জানতে পেরেছি। আল্লাহর নবী বলেন, আমরা চলিয়া যাই। আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো, এসেছেন যেহেতু আপনি দয়া করে মেহেরবানি করে আমার বাড়িতে আসেন। আমার ছোট ছোট মাসুম দুইটা বাচ্চা আপনার চেহারার দিকে তাকাইলে তাদের মনের যন্ত্রণা জ্বালা দূর হইয়া যাবে। আপনি তো এমন এক নবী, যেই নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যা। ওগো নবীজি, আমার ছোট ছোট মাসুম দুইটা বাচ্চা আমি তাদের পেটে খাবার দিতে পারি নাই। ওগো নবীজি, খাবার না পাইয়া বাচ্চাগুলি খিদার যন্ত্রণায়, আমার বাড়ির পাশে ছিল একটা ইহুদির বাড়ি। ওই ইহুদির বাড়ির খেজুর গাছ থেকে খেজুর যখন জমিনে পড়লো, আমার ছোট ছোট দুইটা বাচ্চা জমিনে পড়া খেজুরগুলি খেয়ে ফেলেছে। এই অপরাধে ইহুদি আমার বাচ্চাগুলিকে বাইদা রাখছে। আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, তোমার এই ছোট ছোট দুইটা বাচ্চাকে খেজুরের জন্য বাইদা রাখলো। সাহাবী বলেন, নবী গো, আমাকে ইহুদি বলে তার খেজুরগুলো ফেরত দিয়া বাচ্চা আনার জন্যে। আমি তো এত গরিব, খেজুরও আমি ফেরত দিতে পারি না, বাচ্চাগুলিকেও ছেড়ে আনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমার এই মাসুম দুইটা বাচ্চাকে একটু দেখে যান। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। গিয়েছেন নিচে ছোট ছোট দুইটা বাচ্চাকে হাতে পায়ের মধ্যে বাইদা রাখছে। এই বাচ্চাগুলি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই চিনে ফেলেছেন। হাউমাউ করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের বাবা আমাদেরকে এখান থেকে ছোটায় নেয় না, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে ছোটায় নেন। এই ছোট ছোট দুইটা বাচ্চা নরম নরম ঠোঁটগুলি বাইগা বাইগা কান্দে আর বলে, নবী গো, আমাদের তো বড় কোনো অপরাধ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনে পড়া খেজুরগুলি খাইলাম, এই অপরাধে ইহুদি আমাদেরকে বাইদা নিছে। আল্লাহর নবী এই ঘটনা শুনে
চোখের পানি ধরে রাখতে পারে না, জোর করে নবীজির গাল মোবারক বেশে বেশে পানি মোবারক টপ টপ করে জমিনে পড়তেছে। নবী আমার ডাক মারলেন, রে সাহাবীরা, এমন কেহ আছনি আমি নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি মুইছা দিবা, আমার চেহারা মোবারকে হাসি ফোটায়া দিবা। সাহাবায়ে কেরামতে মধ্য থেকে একজন লাভ দিয়া দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চেহারা মোবারকে হাসি ফোটানোর জন্য যদি আমার কলিজা দিতে হয় আমি আমার কলিজা দিব, এরপর আপনার চেহারা মোবারকে হাসি ফোটায়া দেব। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি বলুন আমি কি করতে হবে? এমনি নবীজি বলেন, ইহুদির বাড়িতে গিয়া এই খেজুর গাছটা কিনে আমারে মালিক বানায়া দাও। নবীজির সাহাবীর মধ্য থেকে সবচেয়ে বড় ধনী সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ ছিলেন। একটা দৌড় মারলেন, ইহুদির বাড়িতে চলে গেলেন। রে ইহুদি, তুমি বাড়িতে আসোনি কে? আমি নবীর সাহাবী হযরতে ওসমান। কেন আসলা? আব্দুল্লাহ আনসারীর বাড়ির সাথে বর্ডারে যে তোমার খেজুর গাছটা আছে, এই গাছটা তুমি বিক্রি করবানি? বলেন, না, আমি আমার গাছ বিক্রি করব না। রে, তুমি এই গাছটা বিক্রি করিয়া দাও। ইহুদি বলেন, আমার প্রয়োজন নাই বিক্রি করার, আমি এই গাছটা বিক্রি করব না। সর্বোপরি আল্লাহর নবীর সাহাবী বলেন, রে ইহুদি, তুমি যা চাইবা আমি তাই দিব, তারপরও তুমি গাছটা আমার কাছে বিক্রি করে দাও। নবীর আশিক ছিল সাহাবায়ে কেরাম, আমরাও তো নবীর আশিক। এমনি ইহুদি বলেন, এই গাছটা নিয়ে তো তোমার প্রয়োজন কেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান গনি ডাক দিয়া কয়, রে ইহুদি, তুমি জানো না নবী আমার বলেছেন এই গাছটা যদি কিনে নবীজিকে গাছের মালিক বানায় দেই, নবীজি নাকি খুশি হয়ে যাবে। নবীজিকে খুশি করবার জন্য গাছটা কিনতে চায়। ইহুদি কন্যা, তাইলে আর গাছ বেচতামই না, বেচতাম না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইহুদি, তুমি যা চাইবা আমি তা দিয়ে দিব। ইহুদি দীর্ঘক্ষণ চিন্তা করে বলেন, ওসমান, তোমার তো গাছের অভাব নাই, এত খেজুর গাছ, এমন বাগান আছে যেই বাগানে একটা বাগানে 100 খেজুর গাছ, এমন বড় বড় বাগান আছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, তুমি যা চাও সব দিয়া দিমু। 100 খেজুর গাছ, 100 খেজুর গাছ বিশিষ্ট বিশাল একটা বাগান তোমার আছে, 100 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আমি ইহুদিরে দিবা, আর একটা গাছ আমি তোমার নবীর নামে দিয়া দিমু। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি বলেন, আমি রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 100 গাছ দিয়া একটা গাছ খরিদ করলেন, চলে আসলেন। ও নবীজি, এই গাছের মালিক এখন থেকে আপনি নবী। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ওসমান, এখন থেকে এই গাছের মালিক আমি নবীও না, এই ছোট ছোট 2টা মাসুম বাচ্চাকে আমি গাছটা দিয়া গেলাম। আমি নবীর তো টাকা নাই, পয়সা নাই, এত ধন সম্পদ নাই, তোমারে আল্লাহ দিয়েছ, আমি নবীরে খুশি করছ, আল্লাহ খুশি হয়ে যাবে। ও আমার ভাই, ছোট বাচ্চাগুলির বাঁধগুলি বাইদা, বাঁধগুলি ছিল খইলা দিলেন, আর নবীজি ঘোষণা দিলেন, এখন থেকে এই খেজুর গাছের খেজুর খাইবা, তোমাদেরকে কেউ বাধা দিবে না, নিষেধ করবে না। ও আমার ভাই, নবীজি হযরত ওসমান গনিকে বলেন, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে, আমি নবী তোমার প্রতি খুশি, আল্লাহ খুশি হয়ে গেছে। এ ওসমান, এই গাছটা যে খরিদ করলা, কিসের বিনিময়ে কিনলা, কত টাকা দিয়া কিনলা? আল্লাহর নবীর সাহাবী ওসমান বলেন, 100 গাছ দিয়া একটা গাছ আমি কিনেছি। 100 গাছ দিয়ে মানে বিশাল বাগান, 100 গাছ জায়গা সহ সব ইহুদির নামে লিখে আমি একটা গাছের মালিক হয়েছি আপনাকে খুশি করবার জন্য। আল্লাহর নবী বলেন, তুমি বুঝি আমি নবীর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা? সাহাবী ওসমান গনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নবীর প্রতি আমি ওসমানের কত ভালোবাসা আপনি জানেননি। আমি তো নিয়ত করে গিয়েছিলাম, ইহুদি যদি আমার জীবন চাইতো আমি জীবন দিয়া দিতাম। আমার একটা বাগান কেন, আমার ধন সম্পদ সব যদি চাইতো আমি ইহুদিরে দিয়া দিতাম। ও নবীজি, শুধু তাই না, ইহুদি যদি চাইতো আমি ওসমান গনি তার গোলাম হওয়ার জন্য আমি চিরদিনের জন্য ইহুদির গোলাম হয়ে যাইতাম। এরপর আমি আপনার মোবারকে হাসি ফোটানোর জন্য এই গাছটা খরিদ করে দিতাম। ইহুদি যদি চাইতো আমার সম্পদ সব দিয়ে দিতাম, ইহুদি যদি চাইতো আমার জীবন নেওয়ার জন্য আমি কল্লা দিয়ে দিতাম, এরপর আপনার চেহারা মোবারকে আমি হাসি ফোটাইয়া দিতাম। ঘটনা থেকে দুইটা সবক, একটা হলো নবীর জন্য সাহাবায়ে কেরাম কত ভালোবাসা ছিল, 2 নম্বর সবক সাহাবায়ে কেরাম নামাজের জন্য কত গুরুত্ব ছিল। স্বামী স্ত্রী দুইজনে মিলে